অনেকগুলো মাছ ধরেছে, এই জালে অনেক মাছ আছে। এই হচ্ছে নেদোস মাছ, কি অদ্ভুত দেখতে পাচ্ছি। দেখতে পাওয়া যায় না এখন। একটু পোজ দাও, র‍্যাবিটের পোজ দাও। এটা র‍্যাবিটের পোজ দাও তো। এই শিং মাছ। এটা কিরকম ছিল? আমি আসতাম এই মাঠ দিয়ে যেতাম, আর রাস্তাটা মাটির ছিল। মাটির, আর মাঠে হেঁটে উঁচু, ওইখানে উঁচু একটা জায়গা পেতাম। দাদা কি সুন্দর রাস্তাটা। হ্যাঁ পাচ্ছে। পুঁটি মাছে ভাজা, সরি পুঁটি মাছ। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025, সবার ভালো কাটুক। তো আমরা সকাল থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 9:15। এবার আমরা চা খাবো। আমরা চা খাওয়া দিয়ে দিনটা শুরু করব। কাকিমা চা করেছে। কাকিমা, আমাদের দুপুরের খাবার জোগাড় চলছে। কি মেনু আছে বলটি দুপুরে? ডাল, পুঁটি মাছের ঝাল। ঝাল না ভাজা। পুঁটি মাছের ভাজা, সরি পুঁটি মাছের ভাজা, আর তোমার মুরালি মাছের ঝাল। বাহ, ভরপুর মেনু। কি পাতার মতন দেখতে না? ও সেই শাপলা পাতা মাছ। হ্যাঁ, শাপলা পাতা। অমিত আমাদের কি করে খাওয়াবে? আজকের সবজি ম্যাগি হবে। আমরা খেতে পারবো তো? অবশ্যই। এই দেখো, ও ফার্স্ট আমাদের বাড়িতে সবজি ম্যাগি করেছে। ও কি করেছে ফার্স্ট বলটি? স্টোভে সবজি ম্যাগি তখন করেছে। যদি এত সোশ্যাল, তাহলে আমরা ভরসা রাখতে পারি, তাই তো? স্টোভে সবজি ম্যাগি করিসনি? না তখন মানে গ্যাস ছিল না তো, এত সোশ্যাল মিডিয়া ছিল না। আমি বলছি আমরা কি ভরসা রাখতে পারি? হ্যাঁ একদম ভরসা রাখতে পারো। তোকে কিন্তু দেবে না। আমার কেন দেবে না? তুই ম্যাগি কিনে এনে দে, তবে দেওয়া হবে, নাহলে আমরা কেউ দেবো না তোকে। এরম বলুনি, আমি বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে? কথাগুলো তো বড়দের মতো। বাচ্চা ছেলে? এখন কি সবজি সেদ্ধ চলছে? ম্যাগি ম্যাগি সবজি সেদ্ধ চলছে। ম্যাগি হবে তো অমিত? ম্যাগি হবে। আরে কি শেফ অমিত বাড়ি, তাই তো? হ্যাঁ, আগে অনেকবার সবজি আমি রুটি বেলতে এসেছিলাম, কিন্তু 10 মিনিটে বোধহয় একটা রুটি বেলেছি। এটা কাকিমা বেললো, আমি একটুখানি বেলেছিলাম। কি রাখবে তো, ওদের দেবে কেন? ওরা খাবে না, পাপিয়াদের দাও। এই রুটিটা আমি বেলেছি, কিন্তু ভারতবর্ষের ম্যাপ মতো হয়ে গেছিল। এটা তারপর কাকিমা বেললো। এই তো আমি রুটি বেলেছি, দেখো। ঠাম্মা কি বলছো? এই যে রুটিটা করেছি সেটা ফুলেছে, দেখো। অমিত হচ্ছে একা ম্যাগি করতে পারলো না, সেই সোনুকে হাত লাগাতে হলো। ওই এলো। সোনু, তুই বলো কি, তুই ও ডাকলো তাই তো এলি? মানে 1 ঘন্টা হয়ে গেছে ও ম্যাগি করে বলে আমরা বসে আছি। 2 ঘন্টা ওরকমই হয়ে গেছে, ঠিকই বলেছে। অবশেষে অমিত ম্যাগি বানিয়েছে সোনুর সহায়তায়। অমিত ধন্যবাদ তুলছে। এই আমাদের ম্যাগি চলে এসছে। কেমন হয়েছে? কেমন হয়েছে অমিত? মশলাটা কম লাগছে, কিন্তু সবজির সাথে খেলে দারুণ লাগবে। পেট ভরেনি, আমরা ফ্রাইড রাইস আর চিকেন চাপ। আমরা এখন যাচ্ছি মাঠে। আমরা মাঠের দিকে ঘুরতে এসছি, দেখি কেমন আছে মাঠটা। অনেক দিন আসিনি। এখান থেকে আস্তে করে পা দিয়ে দেখে পা দিয়ে টিনু। ছাগলের ঘুম নাকি ফাটে? এ বলটি এইগুলো ফাটে বলছিস তো? এই দেখি হাত দিয়ে ফাটে। হ্যাঁ পাচ্ছে। কাঁধে উঠে চলেছে। দেখো এখানে হাতে ধান ঝাড়াই হচ্ছে। কাকুরা কত কষ্ট করে ধান ঝাড়ছে। এখান থেকে চাল হয়, এখান থেকে ভাত আমরা খাই। কত ভাত নষ্টও হয় কত সময়, কত কষ্ট করে তৈরি হয়। দেখো এরা 2 ভাই মাছ ধরতে নামছে। ছোটগুলোর মায়না দেখো, এরাও দুজন নাকি নামবে। আমি নামবো? হ্যাঁ, ছোট ছোট কি মাছ পেয়েছে? ছোট কি মাছ রে? ছোট কি মাছ পেয়েছে সোনু? কি খোলসে? সাবধানে নামো, সাবধানে। অমিত কত বছর পর নামছো? এই অমিত কত বছর পর? বাবা কই গো দেখি। একটা শিং মাছ পড়েছে।
ছোট ছোট শিং মাছ। শিং মাছ হ্যাঁ দেখতে পেয়েছো? কাঁকড়া পড়েছে। দুজন দেখো গাছে ওঠার জন্য অস্থির হয়ে আছে। আর আমরা এখানে বসে পড়েছি সবাই মিলে। হুঙ্কা কেমন লাগছে? দারুণ। বুলটি দারুণ লাগছে। নতুন বছর শুরু হলো এভাবে। দারুণ ভাবে শুরু হয়েছে। অনেকদিন পরে বছর আসবে। একদিন মাছ ধরছি মানে পুরো শেষ অবধি মাছ ধরেই যাবো কি? তাই হবে? হ্যাঁ। আরে আমাদের টিনু বসে একভাবে মাছ দেখছে। হেসে দাও, একটু হেসে দাও। এবার কিন্তু মারবো, মামাই তো এখানে করছে। অমিত বলছে নেদোস মাছ ধরেছে। নেদোস মাছ কি মাছ অমিত? নেদোস মাছ ওটা তেলাপিয়া মাছের মতো দেখতে। তেলাপিয়া মাছ? ওই তো দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওরা তুলে আনুক তারপর দেখাবো। বসছিলাম সেই পাড় থেকে এখন ওই পাড়ে যাচ্ছি। নাকি যেতে হবে জানি না, আমরা নাও যেতে পারি, দেখা যাক কি হয়। এতটা ভাগ করে যেতে পারবি? আমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারলাম না, আমরা এইখানে পাশ দিয়ে দিয়ে ঘুরে ঘুরে যাব। এখানে একটা মন্দির আছে, মা মনসার মন্দির। উনুন করেছে আমাদের একসময়। এই লঙ্কাটার সাইজ নাকি এই রকমই হয়, এর থেকে নাকি বেশি বাড়ে না। এই তো আর প্রচুর নাকি ঝাল হয়। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে জায়গাটা, যেন মনে হয় বাইরে কোথাও ঘুরতে এসেছি। আগে একদম ছোট ছোট গাছ ছিল, হেভি হয়ে গেছে। এই গাছগুলো কি গাছ রে বলটি? আমি জানি না তো, নাম জানি গাছ হাতে জল দিয়ে দেখে তো সোনাঝুরি মনে হচ্ছে, কি জানি ঘষলে হ্যাঁ তোমার সেই সব গাছে 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 এর ফলগুলো বেকানো বেকানো ফল হয়। কি সুন্দর রাস্তাটা। একদিকে বাদা আর মাঝখানে এরকম রাস্তা, পাখাল। দেখো আমরা কত মাছ পেয়েছি। কে কে ধরেছে? আমি, অমিতা, ঘনু, হুম, ওরা কত পেয়েছে। এই দেখো উঠে মাছরা। ওটা কি? উঠছে ও বাবা, ভয় ভয় লাগে। এই মা, ও তো কেমন সাপ, সাপ বোধ হয়। আর নয় কে কায় ধরলো ওটা? যাকে বড় বলে আবার অনেকে। আর এরা দুজন পাক কেটে মাছ ধরছে। আচ্ছা এই জালে অনেকগুলো মাছ ধরেছে, এই জালে অনেক মাছ আছে। পড়েছে অমিত অনেকগুলো? এতে জালে মাছ পড়েছে? হ্যাঁ এই দেখি অনেকগুলো আছে এখানে। ওই এই তো, এই তো, ওই তো। আমি দেখি 7টা 8টা, মানে সব একসঙ্গে ধরে তুলে দিয়েছো? এটা কিছু বাটি ফাটি হলো। এই জালটা দিলে আরো কারণ এটা থালা যাবে না না আমি ধরে দিচ্ছি। আরে থালা দাও না, কাটাতে সুবিধা হবে। দাও আমি তো হাত দিইনি, আমি তো হাত দিইনি, কাঁটা দেবে কিন্তু। কত মাছ পেয়েছে, শিং মাছ। ওই হাতের কাছে এটা এই হচ্ছে নেদোস মাছ। কি অদ্ভুত দেখতে এই পাচ্ছি মাছটা না। দেখতে পাওয়া যায় না এখন কতটা। আমি তো প্রথম দেখলাম। পিকে অনেকগুলো নেদোস মাছ ধরেছে। ও এখানে শিং মাছও আছে, দেখেছো কত বড় নেদোস মাছ। আর এই দেখো কত, এটা কুচে মাছ দেখো। এই কাঁকড়া কাঁকড়া পড়েছে, কাঁকড়া। আমরা এই দিকটায় বসে আছি, আর ওই পারে বাঁশ গাছের ডালের উপর একটা পাখি বসে আছে, মনে হচ্ছে বক। এটা নাকি একটা ধনেপাতা গাছ, এর নাম নাকি মারধানিয়া। এই দেখো এইগুলো কি মাছ আমি? ল্যাটা মাছ। ল্যাটা মাছ, ওইটা শিং মাছ, এই শিং মাছ। আর এর ভিতরে নেদোস মাছ আছে। নেদোস মাছ। হাঁটা দাও, হাত দিয়ে তুললাম। এই দেখো নেদোস মাছ, এই দেখো নেদোস মাছ। উল্টি করবে না, পিটি তো তো করবে। আর এইগুলো হচ্ছে খলসে মাছ আর পুঁটি মাছ। এটা হলো বড় সাইজের নেদোস মাছ, ও, আর এর ভিতরে ডিম আছে। পুকুরে নামছি চান করতে বহু বছর পর, আলাদা এক্সাইটমেন্ট। সাঁতার জানে না মানে এত ঠান্ডা, আরে শীতকালে তো জল ঠান্ডা হবে। আমি সাঁতার জানি না, ঠিক আছে, আমি কাছে বসে চান করব। কাকিমা সব রেডি করে দিয়েছে, আমার জামা কাপড়ও সব টয়লেটে। আমি যাবো চান, এখান থেকে উঠে চান করবো, ঘরে চলে যাবো। শ্মশান হ্যাঁ ওখানে মনে পড়ে গিয়ে না না ওটা শ্মশান ছিল। নেমেছি, ঘোড়া দৌড় হতো। ঘোড়া দৌড় তো যায়।
ওখানে যে লোকেরা থাকে তারাই বলে ওটা জায়গাটা খারাপ আছে ঠান্ডা, প্রচুর ঠান্ডা জলটা। এইটুকুই ঠিক আছে, আমার খুব ভয় লাগছে। দোলের দিন ঘুম মারবো, আমার খুব ভয় লাগে। আরে নামো না, আমি এই পর্যন্ত একটু সাবধানে নাম। ঠান্ডা লাগবে। এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করবো। এখন চলে এসছে আমাদের ভাত, ডাল, পুঁটি মাছ ভাজা আর বেগুন ভাজা। এটা হচ্ছে তেঁতুল দিয়ে চাঁদা মাছের টক। 10 বছর পরে খালে মাছ ধরতে নেমেছি, তো মাছ ধরা হয়ে গেছে আর এখন পুঁটি মাছ খাচ্ছি। পুঁটি মাছ চাঁদা মাছের টক। তবে এটা এখন না, এটা কেনা ছিল, মিসকা কিনেছিল, আর বুলটির জন্য স্পেশাল। ও পুঁটি মাছ ভাজা খেতে ভালোবাসে, আর এখন খাচ্ছি আমি পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা আর ডাল। মুড়ি তো আগে দেখিয়েছে, তো বেশ আজকে মাছ ধরে দারুণ লেগেছে অনেকদিন পরে। এখন চলে এসছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে শঙ্কর মাছ, অনেকে মুরালি মাছ বলে, তার ঝাল। না র্যাবিট সেজেছে, মাথাটা নিচু করো, র্যাবিটটা দেখাই। এই তো ওদিকে করো, লেজটা দেখাই, দেখাও দেখাই। এই হচ্ছে লেজ র্যাবিট। একটু পোজ দে, র‍্যাবিটের পোজ দে। এটা র্যাবিটের পোজ দাও তো, একটু দেখা র‍্যাবিটের লেজটা একটু পোজ দে, ফটো কর। দেখাবি তো? ওলে বাবা, এটা একটু এরকম করে বসে ফটোটা দেখা। বিকেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওখানে টাইগার আমরা কোথায় যাচ্ছি? তারাপীঠে। তারাপীঠ যাচ্ছি। ওই দেখো টাইগার। একটা টাইগার আছে, বুলটি বলছে ওটা নাকি গরিবের সুন্দরবন। আমরা কে কে যাচ্ছি দেখো, আমি, পুঙ্কা, কাকিমা, এটা আমাদের র্যাবিট, বুলটি, এই যে ইনি আছেন, আর সামনে যাচ্ছে কাকা, কাকিমা আর ভাই। অমিত আর বেরোয়নি, অমিতের মাছ ধরে গা হাত পা ব্যথা হয়ে গেছে, আর খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, তাই তো কাকিমা? ও অমিত সিনেমা দেখছে আর সুরজিৎ ঘুমাচ্ছে, ওরা কেউ আসেনি। যাই হোক, আমরাই ঘুরতে যাচ্ছি। রাস্তাটা দেখো কি সুন্দর, আগে পুরো মাটির ছিল। কি সুন্দর রাস্তা। কাকিমা এখানে হাঁটতে আসে ভোরবেলায়। বুলটি নাকি আবার হাঁটতে হাঁটতে ঘুম পাচ্ছে। কি সুন্দর কুয়াশা পড়েছে দেখো। এটা রাস্তা তো স্কুটি উঠবে, সময় কি ধামুয়াই উঠবে? তাহলে চলো ধামুয়া দিয়ে চলো। যা খুশি, কোনো চাপ নেই। রাস্তাটা দেখো কি সুন্দর। আমরা এটা মাটির রাস্তায় আসতাম গো, এইরকম কোনো রাস্তাই ছিল না। মাটির রাস্তা ছিল? এটা কিরকম ছিল? আসতাম এই মাঠ দিয়ে যেতাম, আর রাস্তাটা মাটির ছিল? মাটির, আর মাঠে হেঁটে উঁচু, ওইখানে উঁচু একটা জায়গা পেতাম, দাদা দেখা তো এইটা দিয়ে উঠে। আর যেখানে যাচ্ছি তারাপীঠ বলছে, আমরা আগে শ্মশান বলতাম ওটাকে। ওরে বাবা, দেখা যাক কিরকম হয়। দেখো এখন প্রায় অন্ধকার মতো হয়ে গেছে, চলেই এসছি মন্দিরটার কাছাকাছি। এই রাস্তাটা দিয়ে এসে আলিদার মেলা যায়। এই দেখো, এটা হচ্ছে মা মনসা মন্দির। এই হচ্ছে তারাপীঠ। এই হচ্ছে মা তারা আর বামা খ্যাপার মূর্তি। এটা হলো বাবা মহাদেব আর মাতা পার্বতীর মন্দির। এটা হোমকুণ্ড। আর ঘুম পাচ্ছে? হ্যাঁ গো, চোখটা খুব জ্বালা দিচ্ছে, দুটোই শুয়েছি, অত সকালে উঠেছে ভালো। আর বাচ্চাটাকে দেখো, র্যাবিটটাকে দেখো, র্যাবিটও ঘন্টা বাজাবে। এইদিকে একটা রাস্তা আছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না, এই দিক থেকে সোজা গিয়ে এই দিকে যায়, এটা দিয়েই ধামুয়ার আলিদার মেলা। দেখো, এলাম একভাবে আর যাচ্ছি আর একভাবে, দূরে একটা ট্রাক্টরের আলো ছাড়া আর কিচ্ছু নেই। তারাপীঠ থেকে ঘুরে চলে এলাম, এখন আমরা এবার চা খাবো। নিজে যাইনি, আর আমি গিয়েছি বলে আমাকে মুখ করছে। আমি সিনেমা দেখছিলাম, তা আমি গিয়েছি বলে তুমি ফোন করে আমাকে থ্রেট কেন দিচ্ছ? থ্রেড দিই আমি, বলছি যে রাতের বেলা বা অন্ধকার হয়ে গেলে খারাপ জায়গা, ওর জন্য বলে। কাকিমা রাতের রান্না করছে। কাকিমা রাতে কি মেনু? রাতে ছাট করলাম, আমাদের প্রিয় মেনু। কি ব্যাপারটা? আর ওকে হচ্ছে যে যা বোঝাচ্ছে চিনি তাই বুঝছে। আর মেন কালপ্রিট হচ্ছে সোনু। কালকে পাত্তা পাওয়া যায়নি, যা কালকে সারা পিকনিকে দেখতে পাওয়া যায়নি। এই রান্না হচ্ছে আমাদের ডিনার।
রাতের খাবার কষা কষা মুরগির ছাট রুটি দারুণ জমে যাবে। ভালো করে ঘুরিয়ে পিকনিক কাটিয়ে বাড়ি চলে এলাম, বাড়িপুর স্টেশনে চলে এলাম। এবার বাড়ি যাওয়ার পালা। খুব মনটা খারাপ লাগছে, খুব